আসসালামু আলাইকুম। যারা হ্যামস্টার কমব্যাক সিজন 2 তে কাজ করেন তাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ আছে। কারণ হ্যামস্টার কমব্যাক সিজন 2 কিন্তু অনেক বড় একটা আপডেট লিক হয়ে গিয়েছে। অর্থাৎ যারা সিজন 1 থেকে কোনো পরিমাণে আর্নিং করতে পারেন নাই, তারা কিভাবে সিজন 2 থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করবেন প্রত্যেকটা বিষয় আজকের ভিডিও দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন। এছাড়াও হ্যামস্টার কমব্যাক সিজন আর কতদিন পরে লিস্ট হতে যাচ্ছে এবং সেটার টোকেন প্রাইস কি হতে চলেছে প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ভিডিও দেখলে আপনার সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো পুরো ভিডিও না টানে দেখলে আশা করি আপনার হ্যামস্টার কমব্যাক সিজন 2 নিয়ে কোনো পরিমাণে কনফিউশন থাকবে না এবং প্রত্যেকটা স্টেপ আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এবং এই একটা ভিডিওই কিন্তু আপনার জন্য যথেষ্ট। সো আমরা চলে আসছি হ্যামস্টার কমব্যাকের বটের ভিতরে এবং আজকে আমাদের যে সবচেয়ে বড় আপডেটটা লিক হয়েছে সেটা যদি আমরা বুঝতে হলে আমাদের যেতে হবে মেমোরিজের মধ্যে এবং এইখানে কিন্তু আমরা সিজন 1 এ যা যা করেছি প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পেস্ট কার্ড অর্থাৎ যে কটা কার্ড পেস্ট ছিল আমরা পারচেজ করেছি সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এবং নেক্সটে গেলে এইখানে আমরা কতদিন গেমটা খেলেছি অর্থাৎ প্রায় 43 দিন ধরে কিন্তু আমরা হ্যামস্টার কমব্যাক গেমটা খেলেছি। সো এখানে যেহেতু 43 দিন দেখাচ্ছে কিন্তু আমি কিন্তু এখানে 43 দিন গেমটা খেলি নাই। সো কিভাবে আমি এখানে 43 দিন গেমটা না খেলেও মোটামুটি ভালো পরিমাণটা প্রফিট বুক করে নিয়েছি এবং আমি যদি এয়ারড্রপের মধ্যে আসি আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় 1640টার মতো টোকেন পেয়েছি এবং আমি কিন্তু এই হ্যামস্টার কমব্যাক সিজন 1 এ মাত্র 15 থেকে 20 দিন কাজ করেছি এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমি এমনও লোক দেখেছি যারা 4 থেকে 5 মাস কাজ করেও মোটামুটি 1000-এর মতো টোকেন পেয়েছে এবং আমি জাস্ট মাত্র 15 থেকে 20 দিন কাজ করে 1640টার মতো টোকেন পেয়েছি। সো সিজন 2 তে কিন্তু কিভাবে আপনারা ভালো পরিমাণটা টোকেন পেতে পারেন এবং কিভাবে আপনারা সেই টোকেনটা দিয়ে ভালো পরিমাণে প্রফিট বুক করতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমি যে ট্রিক্সটা খাটিয়েছি এবং সেই ট্রিক্সটা কিন্তু মোটামুটি সবাই জানেন। অর্থাৎ এখানে যে 43 দিন দেখাচ্ছে এবং আমরা যদি আরো একটু পরে যাই এখানে দেখতে পাচ্ছেন আমি কয়টা কার্ড আপগ্রেড করেছি। এটা সত্য এখানে প্রায় আমি 1929টার মতো কার্ড কিন্তু এখানে আপগ্রেড করেছি এবং আমি এখানে যেই লাস্ট 20 দিন ধরেন কাজ করেছি আমি কিন্তু মোটামুটি মনোযোগ সহকারে কাজ করেছি। অর্থাৎ আমি কিন্তু ভালো পরিমাণে টাইম স্পেন্ড করেছি। সো আমি নেক্সটে যাই এবং এখানে আমি কি পরিমাণে কয়েন আর্ন করেছি আপনি দেখতে পাচ্ছেন এবং আমি যদি নেক্সটে যাই এখানে দেখা যাচ্ছে কিছু ফিচার দেখাচ্ছে এবং আমি যদি নেক্সটে যাই জাস্ট আমার কিন্তু এখানে সিজন 1টা শেষ। সো কিভাবে এই কাজটা আমি করেছি বা কিভাবে ভালো একটা প্রফিট আমি 19 দিনে বুক করেছি যেটা কিন্তু অন্যরা প্রায় 3-4 মাস ধরেও করেছে। সো সেটা কিন্তু সিজন 1এও কাজে লেগেছে এবং সিজন 2 তেও কাজে লাগবে। সো সেটা কিন্তু হচ্ছে ফ্রেন্ডস। আমি যদি ফ্রেন্ডসে আসি আপনি দেখতে পাবেন এখানে কিন্তু প্রায় আমি 115টার মতো রেফার করেছি। অর্থাৎ আমি কিন্তু এখানে আরো কিছু রেফার করতে পারতাম বাট আমি করি নাই। জাস্ট এখানে আমাদের একটা অ্যাচিভমেন্ট ছিল আপনারা সবাই জানেন। এই অ্যাচিভমেন্টের মধ্যে কিন্তু আমাদের একটা অপশন ছিল যে 100 ফ্রেন্ডকে ইনভাইট করলে সেটা একটা অ্যাচিভমেন্ট হবে। সো আমি জাস্ট এই 100 ফ্রেন্ডকে অ্যাচিভমেন্ট পূরণ করার জন্যই রেফার করেছিলাম এবং সেটা কিন্তু আমাকে আলটিমেটলি ভালো একটা কয়েন দিয়েছে। সো হ্যামস্টার কমব্যাক সিজন 2 তো কি রেফার করলে ভালো একটা কয়েন দিবে? হ্যাঁ অবশ্যই। সেটা কিন্তু মোটামুটি লিক হয়ে গিয়েছে এবং কিভাবে করতে হবে এবং কিভাবে কোন টেকনিকই করবেন সেটা আপনার বুঝতে হবে। সো আপনাদের কাছে এই জিনিসটা বলার আগে সবচেয়ে বড় বিষয় যেটা যারা এরকম একটা এয়ারড্রপ নিয়ে পড়ে থাকবেন অর্থাৎ আপনি যদি সারা দিন পড়ে থাকেন এই হ্যামস্টার কমব্যাক সিজন 2 নিয়ে তাহলে কিন্তু আপনার কোনো পরিমাণে প্রফিটই হবে না। আপনি যদি আমার কথা বলেন আমি কিন্তু লাস্ট 15-20 দিন কাজ করেছি তখন কিন্তু অলরেডি হ্যামস্টার কমব্যাক কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে তারা 26 তারিখে লিস্ট হতে যাচ্ছে। সো তখন কিন্তু আমি ওইটা মাথায় রেখেই কিন্তু ততদিন কাজ করেছি এবং ভালো একটা প্রফিট বুক করার চেষ্টা করেছি। সো যেহেতু হ্যামস্টার কমব্যাক সিজন 2 কবে নাগাদ লিস্ট হবে সেটা এখনো অ্যানাউন্সমেন্ট করে না পারফেক্টলি। সো আমরা এইখানে কিন্তু সারাদিন টাইম দেওয়া যাবে না এবং আপনি যদি এরকম এয়ারড্রপে সারাদিন টাইম দেন আপনি কিন্তু এই এয়ারড্রপ দিয়ে আপনার ক্যারিয়ারে কিছুই করতে পারবেন না। সো আপনার কি করতে হবে আপনার অনেকগুলো এয়ারড্রপে কাজ করতে হবে এবং নতুন নতুন যে এয়ারড্রপগুলো আছে ওইগুলোতে আপনার সবার আগে জয়েন হতে হবে এবং সেখান থেকে আপনি ভালো একটা প্রফিট বুক করতে পারবেন। সো সেজন্য আপনি কি করতে পারেন আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম আইডি লিংক পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আমরা সকল প্রকার এয়ারড্রপের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি এবং সবচেয়ে বড় বিষয় ভালো ভালো এবং নতুন নতুন এয়ারড্রপগুলো কিন্তু আমরা এখানে সবার আগে নিয়ে আসি। সো এখান থেকে আপনি যদি জয়েন হন তাহলে কিন্তু সকল এয়ারড্রপগুলোতে অর্থাৎ যে এয়ারড্রপগুলো নতুন নতুন আগে জয়েন হতে পারবেন এবং আগে জয়েন হলে অবশ্যই এখান থেকে একটা ভালো প্রফিট করবেন। ওই $5-10 মূলা না অর্থাৎ এখান থেকে আপনি মোটামুটি অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি প্রায় $40-50 করেও আয় করার সম্ভাবনা পাবেন অ্যাটলিস্ট। সো আশা করি আপনারা অবশ্যই এখান থেকে জয়েন হয়ে নেবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের অবশ্যই এটা আপনাদের কাজে লাগবে। সো হ্যামস্টার কমব্যাক সিজন 2 তে আমরা কিভাবে এখান থেকে রেফার করে ভালো পরিমাণ একটা রিওয়ার্ড কালেক্ট করব অর্থাৎ যারা হ্যামস্টার কমব্যাক সিজন 2 তে কাজ করছেন বা সিজন 1 এ যারা কাজ করেছেন এবং যারা সেখান থেকে প্রফিট বুক করে নিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ কারণ হ্যামস্টার কমব্যাক কিন্তু অন্য সব এয়ারড্রপ থেকে যথেষ্ট ভালো। সো এত বড় মার্কেট হওয়ার পরও কিন্তু তারা অডিয়েন্সের সাথে স্ক্যাম করে নাই বাট দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে বড় যেই খারাপ বিষয়টা ছিল যে তারা রেফারের উপর কিন্তু বড় একটা আর্নিং দিয়েছে। সো অন্যদিকে যদি আপনি খেয়াল করেন মিমি কয়েন কিন্তু দেখা যাচ্ছে যে
মোটামুটি রেফার দিয়ে কোনোই আর্নিং দেয় নাই, যারা মোটামুটি গেমটা খেলেছে তাদের কিন্তু মোটামুটি ভালো টার্নিং দিয়েছে। বাট আলটিমেটলি মিমিকয়েন কি করেছে, ওরা জাস্ট একটা এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে, সেটা হলো OKX, এবং যেটা মোটামুটি অনেকগুলা কান্ট্রিতেই কিন্তু ব্যান, অর্থাৎ এমন জায়গায় লিস্ট হয়েছে আপনারা অনেকে কাজ করো। এবং আমি যদি বলি শুধুমাত্র বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু পুরাই মার খেয়েছেন, কারণ আপনারা খুব কষ্ট করছেন, অর্থাৎ যারা এখানে ভালো পরিমাণে টাইম দিচ্ছেন এবং যারা ইনভেস্ট করছেন তারা তো মোটামুটি মাঠে মারা গেছেন। সো সেই দিক থেকে কিন্তু হ্যামস্টার কমব্যাক কিন্তু মোটামুটি ভালোই করেছে এবং মোটামুটি ভালো ভালো এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট হয়ে গিয়েছে। সো হ্যামস্টার কমব্যাক সিজন 2 থেকে যদি আপনার ভালো পরিমাণে একটা রিওয়ার্ড নিতে হয়, আপনার কিন্তু অবশ্যই 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 রেফার করতে হবে। আপনার কিন্তু রেফার ছাড়া এখানে আর কোনো অপশনই নাই, অর্থাৎ আপনি কিন্তু এখানে যদি রেফার করতে পারেন, আপনি ধরে রাখেন যে হ্যামস্টার কমব্যাক সিজন 2 থেকে আপনি মোটা অঙ্কের একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং এইখান থেকে আপনি যদি ভালো পরিমাণে রেফার করেন তাহলে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পাবেন, এবং যদি কম করেন তাহলে কমই পাবেন। সো কিভাবে এখান থেকে আপনারা রেফার করে ভালো একটা আর্ন করতে পারেন, যদি আপনাদের কোনো একটা অডিয়েন্স বেস থাকে বা কোনো গ্রুপ থাকে যাদের আছে, তারা অবশ্যই সেখান থেকে ভালো একটা রেফার নিতে পারেন। এবং অনেকেই দেখছি ফেসবুকে স্প্যাম করে নিচ্ছে, জিনিসটা একদিক থেকে ইলিগাল, বাট যদি রেফার পান তাহলে খারাপ না, নিতে পারেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, আপনার যদি হাতে কোনো পরিমাণে অপশন না থাকে, আপনি একটা কাজ করবেন, আপনি জাস্ট আপনার যেই কটা নাম্বার আছে বা আপনার ফ্যামিলিতে যে কটা নাম্বার আছে প্রত্যেকটা দিয়ে একটা একটা টেলিগ্রাম আইডি খুলে অ্যাটলিস্ট আমি মনে করি আপনি 15-20-30টা আরো বেশি করতে পারবেন, এবং আপনার ফ্রেন্ডদেরকে রেফার করে মোটামুটি ভালো পরিমাণে একটা রেফার করতে পারবেন। সো এইভাবে মোটামুটি রেফার করবেন এবং রেফার করে কিন্তু এইখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। সো হ্যামস্টার কমব্যাক সিজন 2 কিন্তু এখনো লিস্ট হয় নাই। সো লিস্ট হওয়ার আগে কিন্তু আপনি শিওর থাকেন হ্যামস্টার কমব্যাক সিজন 2 কিন্তু রেফারের উপর ভালো একটা আর্নিং দিতে যাচ্ছে। সো এটা ছিল সবচেয়ে বড় একটা লিক আপডেট। এবং হ্যামস্টার কমব্যাট সিজন 2 কবে নাগাদ লিস্ট হতে যাচ্ছে। সো আমরা যদি হ্যামস্টার কমব্যাটের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যাই, এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রায় 15 নভেম্বরের পর আর কোনো আপডেট নাই, অর্থাৎ আজকে 10 ডিসেম্বর, অলমোস্ট কিন্তু এক মাসের কাছাকাছি হয়ে আসছে, এবং যেখানে হ্যামস্টার কমব্যাট সিজন 2 কিন্তু কোনো পরিমাণে আপডেট দিচ্ছে না। সো হ্যামস্টার কমব্যাট সিজন 2 কিন্তু ডিসেম্বরে লিস্ট হওয়ার কোনোই চান্স নাই, এবং জানুয়ারিতেও চান্স কিন্তু খুবই কম, অর্থাৎ হ্যামস্টার কমব্যাট সিজন 2 কিন্তু লিস্ট হতে হতে ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারে। অর্থাৎ আপনার হাতে কিন্তু ভালো পরিমাণে টাইম আছে, আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা গেম খেলতে পারেন, এবং এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা গেম খেলে মোটামুটি ভালো পরিমাণে রিওয়ার্ড নিতে পারেন। এবং আমি আপনাদেরকে যেটা বলেছি যে এইখান থেকে আপনারা রেফার করে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন বা ভালো একটা প্রফিট বুক করতে পারবেন। এছাড়াও হ্যামস্টার কমব্যাক সিজন 2 কি টোকেন প্রাইস হতে চলেছে সেটা যদি জানতে চান, খুব সিম্পল, আপনি কোনো পরিমাণে কোনো কিছুতেই কনফিউজড হবেন না, আপনি খুব ইজিলি বুঝে নেবেন, কারণ যেহেতু একটা টোকেন অলরেডি মার্কেটে লিস্ট হয়ে গিয়েছে, হ্যামস্টার কিন্তু আবার সেকেন্ড কোনো টোকেন মার্কেটে লিস্ট করবে না। আপনি দেখেছেন নট কিন্তু মার্কেটে লিস্ট হয়েছে, এবং নট যখন তাদের দ্বিতীয় প্রজেক্ট এনেছে সেটা কিন্তু অন্য নামে কিন্তু অন্য বট নিয়ে আসছে, অর্থাৎ নট পিক্সেল। সো নট পিক্সেল মার্কেটে লিস্ট হবে, এবং সেটা কিন্তু নটেরই প্রজেক্ট। সো যারা ভাবতেছেন হ্যামস্টার কমব্যাক সিজন 2 আবার নতুন করে লিস্ট হবে, সেটা আপনার পুরোপুরি ভ্রান্ত ধারণা, এবং আপনাকে সবাই মিসগাইড করতেছে। সো আজকের ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে হ্যামস্টার কমব্যাক সিজন 2 কিন্তু কোনোভাবেই আর লিস্ট হবে না। অর্থাৎ আপনার যে টোকেনটা আপনি এখান থেকে আর্ন করবেন, আপনার যদি এখানে 22, 23, 50,000 টোকেন থাকে, অর্থাৎ ডায়মন্ড থাকে, সেটার বিনিময়ে কিন্তু আপনি অবশ্যই পাবেন। অর্থাৎ সেটার বিনিময়ে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা এখান থেকে রিওয়ার্ড পাবেন, এবং সেটা হবে কিরকম, সেটা দেখা যাবে যে আমাদের যে হ্যামস্টার মার্কেটে অলরেডি লিস্ট হয়ে গিয়েছে সেটা কিন্তু এই ডায়মন্ডের সাথে সেটা কোনো না কোনো ভাবে কনভার্ট করে দেবে। দেখা যাবে যে 1000 ডায়মন্ডে দেখা যাবে যে 500 হ্যামস্টার টোকেন বা 50টা হ্যামস্টার টোকেন। সো জাস্ট এরকম। সো এরকম করে কিন্তু আপনারা এইখান থেকে আমাদের যে টোকেনটা, অর্থাৎ আমরা এখানে যে টোকেনটা আর্ন করবো সেটা থেকে আমরা হ্যামস্টার টোকেন পাবো, এবং হ্যামস্টার টোকেনের যে মার্কেট প্রাইস থাকবে এখন যেটা আছে, যদি এখন লিস্ট হয় তাহলে এটাই হবে হ্যামস্টার সিজন 2 টোকেন প্রাইস। সো হ্যামস্টার কমব্যাক সিজন 2 যদি 2 মাস পরে লিস্ট হয়, এবং 2 মাস পরে হ্যামস্টার কমব্যাকের যে প্রাইস থাকবে টোকেনের, সেটাই হবে হ্যামস্টার কমব্যাক সিজন 2 টোকেন প্রাইস। সো বিষয়টা খুব সিম্পল, কোনো পেঁচানো কিছু নাই, জাস্ট আপনারা খুব ইজিলি বোঝেন। এবং যারা উল্টাপাল্টা ভিডিও বানায় আশা করি তাদের কথা শুনবেন না, এবং আমাদের সাথে থাকেন, তাহলে প্রত্যেকটা বিষয় আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো আশা করি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় না। যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে কষ্ট করে ভিডিওটা আবার দেখেন, আশা করি প্রত্যেকটা বিষয় খুব ইজিলি বুঝতে পারবেন। এবং তারপর যদি সমস্যা হয় তাহলে ভিডিওতে একটা কমেন্ট করে দিন, আমরা আপনার সমস্যাটা অবশ্যই কমেন্টে সলভ করার চেষ্টা করব। এবং আপনার যদি ভিডিওটা একটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।